এটা হলো দুনিয়ার সব থেকে বড় বাচ্চা। সে এতটাই বড় যে তাকে একটা কাপড় তৈরি করে দেওয়ার জন্য 50-60 জন চাকর রাখতে হয়। এমনকি তাকে ঘুম পাড়ানোর জন্য একজন পার্সোনাল জাদুকর রাখতে হয়। কিন্তু সেই বাচ্চাটা কিছুটা বড় হয়ে যাওয়ার পরেই পড়াশোনা করার জন্য স্কুলে চলে যায়। কিন্তু সেই স্কুলগুলো অনেক ছোট থাকার কারণে তাকে বাহিরে বসেই পড়াশোনা করতে হয়। সে পড়াশোনায় অনেক ভালো হওয়ার কারণে সবার আগে ম্যাডামের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারতো। এই জন্য তার উত্তর দেখে টিচার অনেক অবাক হয়ে যেত। এরপর স্কুল ছুটি হলে সবগুলো বাচ্চা পুকুরে গোসল করার জন্য যেতে শুরু করে দেয়। এই জন্য সেই বড় ছেলেটাও গোসল করার জন্য চলে আসে। কিন্তু তার জন্য সেই পুকুরের পানি একদমই কম হয়ে গিয়েছিল। এই জন্য বাকি সব বাচ্চাগুলো তার গায়ের উপরে উঠে উঠে পানিতে লাফ দিতে শুরু করে দেয়। এরপর ক্রিসমাসের সময় সান্টা ক্লজ সবগুলো বাচ্চাকে ছোট ছোট গিফট দিয়ে দেয়। কিন্তু সেই বড় ছেলেটার গিফট এতটাই বড় ছিল যে সেটাকে উঁচু করতেও 3 জন মানুষের প্রয়োজন হয়। আর তার ভেতরে ছিল একটা কুড়াল। এই জন্য সে অনেক খুশি হয়ে সেই কুড়াল দিয়ে জঙ্গলে সবগুলো গাছকে কাটতে শুরু করে দেয়। এটা এমন একটা দুনিয়া যেখানে পশু পাখিদের বাচ্চা জন্ম হলেই মানুষেরা সেগুলোকে দিয়ে কাজ করাতে শুরু করে দিত। তারা হাতির ছোট্ট বাচ্চার মাধ্যমে তাদের ঘরের ময়লা পরিষ্কার করত। আর তাদের ঘরে সকল ময়লা আবর্জনা খাওয়ানোর জন্য এই পাখিটাকে রাখা হয়েছিল। हमको सिर्फ फांसी का सजा चाहिए। এমনকি তারা ঘাস কাটার জন্য ডাইনোসরের বাচ্চা এবং হাঁসের বাচ্চাকে অপব্যবহার করত। যা দেখে মনে হচ্ছিল এতদিন আমরা যত ইতিহাস পড়েছি সবকিছুই আমাদেরকে ভুল পড়ানো হয়েছিল। কারণ আদি যুগের মানুষেরা তো আমাদের চাইতেও বেশি স্মার্ট ছিল। এমনকি এখানে তো হাতির সুরের মাধ্যমে মানুষেরা ঝর্ণা বানিয়ে গোসল করছে। আর তারা ডাইনোসরদেরকে জেসিবি হিসেবে ব্যবহার করত। এমনকি তারা আগুন জ্বালানোর জন্য অ্যাডভান্স লাইটারের ব্যবহার করত। আর এখানকার লোকেরা তো গাড়ির হর্ন হিসেবে পাখিদেরকে ব্যবহার করত। আর এখানকার পুলিশদের কাছে হর্ন না থাকার কারণে তারা তাদের মুখের মাধ্যমেই হর্ন বাজাতো। এই দুইটা কিউব যখনই ধাক্কা খায় তখনই তাদের কালার বদলে যায়, যা দেখার পর সেই এলাকার সবগুলো কিউব অনেক অবাক হয়ে যায়। এরপর তারা সবাই সেই দুইটা কিউবকে চারপাশ থেকে ঘিরে ফেলে। কিন্তু সেই দুইটা কিউব আবার তাদের হাত ধরলেই এবার তাদের কালার হলুদ হয়ে যায়, যা দেখার পর সেখানে দাঁড়িয়ে থাকা সবগুলো কিউব অনেক খুশি হয়ে যায়। এরপর তারাও একজনের হাত ধরে নিজেদেরকে হলুদ বানিয়ে ফেলে। কিন্তু তখনই কয়েকটা কিউব নিজেদেরকে লাল, সবুজ এবং হলুদ বানিয়ে ট্রাফিক পুলিশ হয়ে যায়। এরপর 3 দিন ধরে লেগে থাকা রাস্তার জ্যামকে খুলে ফেলে। এমনকি কয়েকটা কিউব টিচার হয়ে তার ছাত্রদেরকে পড়াতে শুরু করে দেয়। এর কয়েকদিন পর তারা সবাই এক জায়গাতে একত্রিত হয়ে নিজেদের কালার একরকম করতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে একটা কিউব নষ্ট হয়ে যায়, যা দেখার পর দুইটা লাল নীল কিউব এসে নিজেদের পাওয়ারের মাধ্যমে সেই কিউবটাকে বাঁচিয়ে তোলে।